শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পোস্ত বিনে চিচিঙ্গে পোস্ত করিয়া যতন। এই যে বাবাই বসে চিচিঙ্গা কাটছে, দেখুন কি স্পিড। আমাদেরকে দিলে হবে না, উনি নিজেই এই কাজটা করেন। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো ভাজবার সময় পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। পরিমাণে প্রায় 1 কেজি মতন চিচিঙ্গে আজ রান্না করেছি। নুন হলুদ পড়তেই এক কড়াই চিচিঙ্গে একদম অল্প একটু হয়ে গিয়েছে। চিচিঙ্গাগুলোকে ভালো করে ভাজবার জন্য ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তাতে করে ভাজাটাও হয়ে যাবে আর চিচিঙ্গাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মা বেশ ভালো করে বসিয়ে দিয়ে চলে গেছে। আমি চলে গেছিলাম রং আনতে, আর সেই ফাঁকে মা এই কাজটা করে ফেলেছে। পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নিয়ে ঝিঙেগুলোকে দিয়ে নিয়েছে, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা বসিয়ে দিয়েছে। চিচিঙ্গা ভাজাটার মাঝে অল্প একটু সর্ষে তেল দিয়ে নিয়েছি, কুমড়োর বীজগুলো দিয়ে নিয়েছি। এবারে ভালো করে এটা একবার ড্রাই ঘুরিয়ে নেব, তারপরে পেঁয়াজ দিয়ে আবার এটাকে বাটবো। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একসাথে বাটবো। এই যে মশলাটা বেটে নিচ্ছে, এই মশলাটা দিয়ে আমি দুটো রেসিপি করে দেখাবো আপনাদের, একটা চিচিঙ্গার রেসিপিটি আর একটা হচ্ছে করলার। এখানে 3টি মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু ছোট পেঁয়াজ ছিল বলে 3টে নিয়েছি। আর এটাকেও কুমড়োর বীজটাতে একসাথে বেটে নিচ্ছি। অবিকল পোস্ত বাটার মতন গন্ধ আসছে এখনই এর মধ্যে থেকে। বেটে রাখা মশলার থেকে অল্প একটু 2 চামচ মতন উঠিয়ে নিয়েছি করলাটাতে দেব বলে। আর যে বাটা মশলাটা রয়েছে তার মধ্যে 7-8টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকেও ভালোভাবে একবার মিক্সিতে ঘুরিয়ে বেটে নেব। পেঁয়াজ, কুমড়োর বীজ আর লঙ্কা যে বেটে নিয়েছি সেই মিশ্রণটা দিয়ে নিচ্ছি। মশলাটা বাটবার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েই বেটেছি। যে কোনো মশলা বাটবার সময় অবশ্যই অল্প একটু নুন দিয়ে বাটলে মশলাটা পিষা খুব ভালোভাবে হয়। সেই জন্য অবশ্যই মশলা বাটবার সময় অল্প একটু নুন দিয়ে বেটে নেবেন। ঝিঙা, চিচিঙ্গা এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তো পরিমাণ মতো ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। একটা সুন্দর কালার আসবে সেই জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে খুব কম পরিমাণে জল ব্যবহার করলাম। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে। এইবারে চিচিঙ্গাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বন্ধুরা একটুও পোস্ত ব্যবহার না করে এই চিচিঙ্গার রেসিপিটি অবশ্যই বানিয়ে একবার দেখুন, কথা দিলাম এর স্বাদ ভুলতেই পারবেন না। অবশ্যই কুমড়ো বীজ এনে এরকমভাবে রান্নাটা করে দেখবেন। একবার হলেও রেসিপিটি করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এদিকে চিচিঙ্গাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এটাকেও নামিয়ে নিয়েছি। বন্ধুরা যেহেতু আমি প্রেসার কুকারে করলাগুলোকে সেদ্ধ করেছিলাম, তার জন্য করলার অনেকটাই তেতো ভাব কেটে গিয়েছে। শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি মশলা করলা করিয়া যতন। করলাগুলোকে একটু মোটা মোটা করে বড় বড় করে কেটেছি, দেখুন কতটা বড় রেখেছি। এই যে এরকম বড় রাখতে হবে। এটাও আমার বড় কাকিমা বানাতো, বড় কাকিমার থেকেই নেওয়া এই রেসিপিটি। খুব কম পরিমাণে জল দিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে প্রেসার কুকারে সেদ্ধ হয়ে যায়। আর একদম বেশি আছে একটাই। করলাগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। হলুদ, অল্প একটু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে নিচ্ছি। কড়াইয়ে খুব কম পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা করলাগুলো দিয়ে নিচ্ছি। একদম কম আছে বন্ধুরা করলাগুলোকে ভাজতে বসিয়েছি, আর ভাজবার সময় অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ভাজাও হয়ে যায় করলাগুলো, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। 3 মিনিটের মতন এটাকে ভাজা বসিয়েছি, আর এখন করলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন চিচিঙ্গার মতনই করলাগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মাঝখানটা বেশ ভালো করে ফাঁকা করে নিয়েছি। এবারে ফাঁকা জায়গাটার মধ্যে 2 কলা মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। কুমড়োর
বীজ আর পেঁয়াজ দিয়ে যে বাটাটা করে উঠিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটাই এবারে দিয়ে নেব। এদিকে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, করলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর খুব কম পরিমাণে বাটিটা ধুয়ে মিক্সির বাটিটা ধোয়া জল দিয়ে নিয়েছি। করলার তেতো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। প্রেশার কুকারে সেদ্ধ করার সময় করলাগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। অল্প একটু চেখে দেখলাম নুনের দরকার আছে বলে অল্প একটু ব্যবহার করলাম। করলাটাতে খুব কম পরিমাণে জল দিয়ে নিয়েছি, করলাটা আরেকটু সেদ্ধ হবে বলে। কিন্তু করলার এই রেসিপিটাতে জল একটুও ঝোল একটুও থাকবে না, একেবারে শুকনো হয়ে যাবে। করলাটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্যই এই জলটা ব্যবহার করেছি। এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তাতে করে মশলাটাও খুব ভালোভাবে করলার মধ্যে চলে যাবে আর করলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনাদের করলাটা যদি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে এই এক্সট্রা জলটার কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে করলাটা একটু সেদ্ধ হবে, তাই জন্য আমি জলটা ব্যবহার করেছি। করলা যারা একদমই খাওয়া পছন্দ করেন না, একবার এরকমভাবে রেসিপিটি ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। করলাটা দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর করে এটা হয়ে গিয়েছে। আমি আজ বন্ধ করে নিলাম। শুধু জলটা টানানোর ব্যাপার ছিল আর করলাগুলো আর একটু সেদ্ধ হতো বলেই জলটা ব্যবহার করেছিলাম। গরম ভাতের সাথে এই রেসিপিটির জুড়ি মেলা ভার। আপনারাও অবশ্যই বানিয়ে একবার দেখবেন, কথা দিলাম এর স্বাদ মুখে লেগে থাকবে। মশলা করলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে 3-4 গুণে ভালো। করলাগুলো কতটা ভালো করে সেদ্ধ হয়েছে একটা তার জন্য কেটে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই খুন্তিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কত সুন্দরভাবে কেটে গেল। যেহেতু প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে দিয়েছিলাম, কিন্তু প্রেসারটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে আর খুলে ফেলেছিলাম প্রেসার কুকারটা তাড়াহুড়োতে, তার জন্য আবার করে অল্প একটু জল দিয়ে এটাকে কড়াইয়ে সেদ্ধ করতে হয়েছে। বন্ধুরা, এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে